আসসালামু আলাইকুম। এই যে দর্শক, এগুলা হচ্ছে রসগোল্লা। ভাইয়ের রসগোল্লার ভিতর পাউরুটি মিষ্টি আছে। আচ্ছা, পাউরুটি মিষ্টিগুলো আমার নিজের জন্য স্পেশাল অর্ডার দেওয়া। এটা ভাইয়ের দোকান, আমার দোকানের পাশে। একটু মিষ্টি হালকা করে ওঠান। এটা সবগুলো রসগোল্লা তৈরি হচ্ছে একেবারে গরম গরম। এটা হচ্ছে আমার না পাউরুটি মিষ্টি 8 পিস বাসায়। আচ্ছা, ভাইকে বলেছি বেশি করে ছানা দিয়ে স্পেশাল ভাবে আমারটা দিতে। এই যেগুলো ছানা, ভাই এখন এগুলো দিয়ে কালো মিষ্টি বানাবে। এই যে সামনে আমার দোকান, গাড়ি দাঁড়ায় আছে ওখানে। ভাই হচ্ছে রাকিব ভাই। এই যে আপনারা এই ঠিকানায় চলে আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। বিশিষ্ট মিষ্টি স্পেশালিস্ট। এটা কি হবে? কালো মিষ্টি। আমি এত বড় বড় করে আপনাকে বানাতে বলেছিলাম, আমার একটা মিষ্টি লাগুক বানা 2000 কি হবে? একটা মিষ্টি দিবেন, একটা মিষ্টি সবাই মিলে কাটি কাটি খাবো। বড় মিষ্টি, হ্যাঁ, একটা কাটি কাটি খাবো। বড় মিষ্টি বানাই। এই মিষ্টিগুলো ভাই নিজেই বানায় এবং খুব দেখেন আমার গ্রামে বাসা হওয়ার কারণে কতটা আমরা সুবিধা পাই। হ্যাঁ, এইভাবে তো আসলে শহর অঞ্চলের অনেক মানুষ মিষ্টিটা কিভাবে হয় চোখেও দেখতে পারে না, বাট আমাদের কিন্তু দেখেন নিজের হাতে মিষ্টি বানাই, মিষ্টি খাই। এবং এই যে মিষ্টিগুলি বাড়া গেল দেখেন আপনি, এই যে বলকের ভিতর থেকে কিভাবে মিষ্টিটা বাড়াচ্ছে দেখেন। এই যে দেখেন, ছিল বলক হয়ে গেল মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে এত অবাক কাণ্ড দেখেন। আবার দেখেন ঢেকে যাবে, ধরে থাকেন, ছেড়ে দেন না। দেখছেন, এগুলো হচ্ছে কিন্তু সব মিষ্টি রসগোল্লা। হ্যাঁ, আর গরম গরম মিষ্টি মিষ্টিগুলি কিছুক্ষণ পরে আপনি ঢেকে যাবে। আচ্ছা, গরম গরম মিষ্টি আর গরম গরম পাউরুটি খেতে যে স্বাদ। আপনার মিষ্টিটা ঢেকে যাচ্ছে। এই যে দেখেন, কতক্ষণ লাগবে ভাই মিষ্টি হতে? আরো 1 ঘন্টা জাল দেওয়া লাগবে এভাবে? হ্যাঁ, এটা আপনার স্পেশাল মিষ্টি না। আচ্ছা, এটা সময় দিয়ে তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ঢেকে গেল। হ্যাঁ, আরেকবার একটু মিষ্টিগুলো ভালোভাবে দেখাই। তো আপনারা যারা গরম মিষ্টি খেতে চান, আমার আশেপাশে যারা আছেন ওরা চলে আসবেন। আর রাকিব ভাইয়ের যদি ভাই তো যে কোনো মিষ্টি বানাতে পারেন, যে কোনো মানে রাজভোগ, মোহনভোগ। আচ্ছা, ভাই ঢাকায় দীর্ঘদিন যাবৎ ছিল। দীর্ঘদিন থাকার পরে এখন বাবা মায়ের টানে দেখে চলে আসছে। এই যে এগুলা হচ্ছে মিষ্টি, গরম গরম মিষ্টি আর পাউরুটি খেতে যে টেস্ট, মানে কি বলবো। শহরের অনেক মানুষ, আমি যেটা বললাম যে আসলে আপনারা চোখেও হয়তো অনেকেই দেখেনি যে মিষ্টিটা আসলে কিভাবে তৈরি করে। ভাই আমি আপনি মিষ্টি একটা বানানো দেখাই, মিষ্টিটা বানান কিভাবে। এগুলো হচ্ছে কিন্তু ছানা না ভাই, একেবারে পিওর ছানা। ভাইকে আমি স্পেশাল ভাবে মিষ্টি বানিয়ে দিতে পেরেছি আমার নিজের জন্য আজকে, যে পিওর ছানা। এই যে দেখেন, এভাবে কিন্তু মিষ্টিটা প্রথমে খামিরটা এইভাবে রাখে। যেগুলো হচ্ছে মিষ্টির খামের, সব ছানার খামের। একদম সারি ছানা না ভাই? একটা মিষ্টি বানান, ওই ছানা থেকে অত বেশি ভিডিও করা যাবে না, পরে আবার মিষ্টি যখন নামানি করবো। কালো মিষ্টি হবে লম্বা। এই একটা খামের থেকে 2টা মিষ্টি, এক হাতের মধ্যে 2টা। জি, ম্যাজিক। দেখেন ভাই হাতে খামের, ও 2টাই তো লিছে ভাই। এই যে এগুলো হবে কালো জাম, মানে স্পেশাল কালো জাম নাকি ভাই? আচ্ছা, ভাই কিন্তু দীর্ঘদিন যাবত ঢাকায় একটা নামি দামি হোটেলে ছিল, আমি নাম করছি না। ভাই মা বাবার টানে দেশে চলে আসছে এবং আমার পাশে দোকান ভাইয়ের। ভাই ঘটনা সত্যি না মিথ্যা? জি জি সত্যি। জি ভাই। আচ্ছা, এগুলা সব আরো বড় হবে তো ভাই ভাজলে না? কালো হয়, তৈরি হবে, এখনো তেলের ভিতর দিতে হবে। কালো মিষ্টি বানালে ঝামেলা হবে, গোল কালো না, কোনো ঝামেলা না। একই, জানলে সহজ, না জানলে কঠিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা কি ঘি? এগুলো আপনার তেল, পিওর ঘি, সোয়াবিন তেল দিয়ে তৈরি। সোয়াবিন তেল। আহা হা, লাগাও বাজি। ভিডিওটা আসলে খুব বেশি বড় করব না, আজকে যে দেখালাম একটা পার্ট, কালকে আবার দেখাবো আরেক পার্ট। ভাইয়ের মিষ্টি একেবারে নিচে নামানো থেকে শুরু করে ডিটেলসটা দেখাবো কালকে। যেভাবে খামেরগুলা পারলে সহজ, না পারলে কঠিন। বাবা ভাই এগুলার সাথে কি কিছু মিশ আছে না শুধু ছানাই? ছানাই, আপনি ডাইরেক্ট ছানা, কোনো কেমিক্যাল বা কোনো কিছু দেওয়া লাগে না? এগুলা চলে না আমার কাছে, আমি নিজে কারিগর। হ্যাঁ, নিজে যেহেতু আপনার শিখেছি কাম, আমার কোনো কেমিক্যাল লাগে, কেমিক্যাল দিয়ে আমি মিষ্টি তৈরি করি এবং লোকে খাওয়াবো। ভাই হচ্ছে অনেক ট্রাস্টেড। হ্যাঁ, ছোটখাটো একটা দোকানে ভাই মিষ্টি বানায়। ভাইয়ের শোরুম হচ্ছে ওই পাশে, ওই যে ভাইয়ের ছেলে আছে ওই পাশে, ওইদিকে
এটা হচ্ছে ভাইয়ের শোরুম। আমি আজকে বানাতে বলছি ভাইকে বড় বড় 8টা মিষ্টি, যে ভাই 8টা মিষ্টি বানাই, স্পেশালভাবে বানাই দিবেন এবং গরম খাবো। আমি এই কাজটা শিখেছি আমার নানা গুরু থেকে। তারকনাথ নানা গুরু, তার উনার বয়স হলো 95। আচ্ছা, 95 বছর বয়স। আমার হলো নানা গুরু হয়, গুরু গুরু না? নানা গুরু, নানা গুরু। আচ্ছা, নানা গুরু। আমি কাম শিখেছি নানা গুরু থেকে। তিনি নেই, তিনি আপনি চলে গেছে দুনিয়া ছেড়ে। হ্যাঁ, এখন আমি তিনার কাজটা আমি ধরে রাখছেন। আচ্ছা আচ্ছা, ভাইয়ের আসলে মিষ্টি কিন্তু খুব টেস্ট, হ্যাঁ আসলে অনেক স্বাদ হয়। আসলে গ্রামের মার্কেট তো ধরেন বেশি ভালো করে বানালে তো ভালো হবে না। এখন বাবা এভাবে 1 ঘন্টা জাল দেওয়া লাগে না? আমরা শুধু মিষ্টি খাই, কিন্তু মিষ্টির পিছনে যে কত কাহিনী থাকে আসলে কিন্তু আমরা জানি না। হ্যাঁ, এই মিষ্টিগুলা ওফ, নাইস শট, এই যে দেখছেন। তো ঠিক আছে, আমি দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ লাস্ট ফিনিশিং ভিডিওটা দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।